এখানকার অর্গানিক আলু ভাজা অপূর্ব সুন্দর, দারুণ জায়গা। শান্তি, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না হাতের নাগালে পুরো কাঞ্চনজঙ্ঘা চলে এসেছে। এটাই হলো কুন্ডেলিং মনস্ট্রি। নিচটা দেখুন, নিচটা পুরো স্বর্গ লাগছে। কি কিউট একজন, হাই, হে হে, কি কিউট। অপূর্ব সুন্দর মিষ্টি একটি পাহাড়ি গ্রাম ফিকারলেগাঁও, একদম ট্রু অফবিট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফিট উচ্চতা রয়েছে কালিম্পং এর এই ছোট্ট গ্রামটি। ওয়েদার ভালো থাকলে চোখের সামনে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। ফিকারলেগাঁও থেকে আমি আস্থা নিয়েছিলাম নেচার্স নেস্ট হোমস্টেতে। দুর্দান্ত সাজানো গোছানো একটি হোমস্টে, যেখানে গেলে বাইরে বেরোতেই মন চাইবে না, শুধু মনে হবে হোমস্টে ছাদেই বসে থাকি। বিশেষ করে রাতের বেলাতে হোমস্টেটি আলোকসজ্জায় সজ্জিত হয়ে আলাদাই একটা রূপ ধারণ করে। আর খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, পুরো এ ক্লাস পাহাড়ি রান্না। এই হোমস্টে থেকে 3-4 মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে একটি মনাস্ট্রি এবং একটি ভিউ পয়েন্ট রয়েছে, দেউরালি ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে গল্প করা যায়। আজকের এই ভিডিওতে দুর্দান্ত একটি সাজানো গোছানো হোমস্টে এবং নর্থ বেঙ্গলের পিওর অফবিট ফিকারলেগাঁওয়ের গল্প শোনাবো, তাই 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন। আজকে আমার সোলো ট্রিপের গন্তব্যস্থল নর্থ বেঙ্গলের কালিম্পংয়ের একটি ছোট্ট অফবিট গ্রাম ফিকারলেগাঁও। দারুণ এনজয় করছি, মানে সোলো ট্রিপ করেও যে এনজয় করা যায় সেটা আমি নিজেই বোঝাতে পারছি। কারণ এনজয় করতে গেলে বন্ধু বান্ধব লাগে, মিনিমাম 2 জন লাগে, সব কিছুই মানছি, কিন্তু এই যে একা একা পাহাড়ের সঙ্গে একটা গল্প আড্ডা, পাহাড়কে দেখা অনুভব করা, এর মধ্যে একটা আলাদাই নেশা রয়েছে। আর সেই নেশায় আসক্ত হওয়ার জন্যেই আমি সোলো ট্রিপটাকে চয়েস করেছিলাম। আর সোলো ট্রিপের মধ্যে যে কি মজা রয়েছে, যারা সোলো ট্রিপ করে তারাই একমাত্র জানে। আমি তো এটা প্রথমবারের জন্য সোলো ট্রিপ করলাম, তাও আবার আমার মন খারাপের প্যারাসিটামল পাহাড়ে। ওফ, দারুণ দারুণ দারুণ, সেই মজা করছি। বার্মিক থেকে মাত্র 14 কিলোমিটার, গুগল বলছে 38 মিনিট লাগবে, মানে ওই 1 ঘন্টা ধরো। আর পিঙ্কুদা, আসি তাহলে, টাটা, আবার দেখা হবে। চলো, হর হর মহাদেব, জয় মাতারা, দুর্গা দুর্গা। সোলো ট্রিপের দ্বিতীয় গন্তব্যস্থল ফিকারলেগাঁও। সেই ফিকারলেগাঁওয়ের দিকে আমি আর আমার বন্ধু দুজনে মিলে এগিয়ে চলেছি। আশা করছি বার্মিকের মতোই ফিকারলেগাঁওয়ের ভিউ পাবো, কারণ ক্লিয়ার ওয়েদার। এবার ওখানে যাই, তারপরে বুঝতে পারবো যে কেমন কি জায়গা, কারণ এর আগে আমি কখনোই ফিকারলেগাঁও তো যাইনি। যেই পথ দিয়ে আমি বার্মিকে এসেছিলাম, ওই ডেলোর ওখান থেকেই আর কি ভাগ হয়ে গেছে, ডেলোর ওখান থেকেই এদিক ওদিক চলে গেছে রাস্তা, তো সেখানে গিয়ে আবার আমাকে জুড়তে হবে। আপাতত আমাকে সোজা যেতে হবে 6 কিলোমিটার। 6 কিলোমিটার গিয়ে তারপরে আমি রাইট টার্ন নেব রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোভাবে দেখা যায়। একটা বিষয় আমি সবসময় মাথায় রাখি, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে, কিন্তু সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে না। আর তোমার মধ্যে যদি সততা থাকে, তাহলে তোমার একটাও চুল কেউ ছিঁড়তে পারবে না। সততার সাথে কাজ করে যাও, সবসময় ধৈর্য আর মনস্থিরতা তোমার জন্যেই তৈরি হয়েছে, তাই সেই দুটো জিনিসকে রাখো। শুধু অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা করলে সবসময় ফলাফলটা মিষ্টি হয়, ফলাফল কখনো বৃথা যায় না। সততা ছাড়া জীবন কিন্তু শূন্য। তুমি তোমার জীবনকে উপলব্ধি করতে চাইলে, জীবনকে আরও সুন্দর করতে চাইলে তোমার মধ্যে সততা থাকতে হবে। তুমি যদি মিথ্যা হও, তুমি যদি ভুল হও, তুমি যদি চিটিংবাজ হও, তাহলে তোমার জন্য এই ভূস্বর্গ নয়, এই জীবন নয়। যাই হোক, আমি এখন রাইট সাইড নেব। স্যার জি, ফিকারলেগাঁও ऊपर है? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ফিকারলেগাঁওর উদ্দেশ্যে রাইট টার্ন নিয়ে নিলাম। বেশ একটু খাড়াই আছে। ছবিটা তুললাম, কেমন লাগছে দেখুন। বাইকও আছে, কাঞ্চনজঙ্ঘাও আছে, দারুণ লাগছে ছবিটা। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে এটাই হচ্ছে ফ্রেম, আর এটাই হচ্ছে ছবি। অনেকেই দেখি কালিম্পং হোক, দার্জিলিং হোক, ওই সিটির দিকটা ঘোরে, একটু লোকজন যেখানে বেশি থাকে সেই দিকটায় ঘোরে। আমার না আবার ভাল লাগে না, আমার একটু অফবিট ভাল লাগে, নিরিবিলি জায়গা ভাল লাগে। এই জন্যে আমি এই অফবিট খুঁজি। এই তোমার যেমন নর্থ বেঙ্গলে যখনই আসি আমি, দেখবে আমি ওই সিটিতে থাকি না। একবারই ছিলাম, খুব ভুল করেছি থেকে, তারপর থেকে আমি আর কোনো দিন সিটিতে থাকি না। সিটিতে গিয়ে ঘুরে চলে আসবো সেইটুকু পর্যন্ত ঠিক আছে। একটু মেলে গেলাম, মেলে গিয়ে ঘুরে চলে আসলাম, ব্যাস। ওই মেলে যে ওই লোকজনের ক্যাচর মেচর, ওই লোকজনের ওই দেখবো যখন, তাহলে আমি পাহাড়ে আসবো কেন? তাহলে আমি শহরেই থেকে যাব। ওয়াও, কি সুন্দর লোকেশান, রাস্তাও ভালো, 4 চাকা 2 চাকা আরামসেই ঢুকে যাবে। এইটা এইবার দেখে চিনতে পারলাম।
আমি ভেবেছিলাম হয়তো ঘন্টাখানেক লাগবে, কিন্তু এখান থেকে বার্মিকের যে ডিস্টেন্স সেটা হলো 14 কিমি। 14 কিমি আসলাম ওই 25 মিনিট থেকে আধা ঘন্টা লেগেছে হার্ডলি। তাও আবার দাঁড়িয়েছি, ছবি তুলেছি, তারপরে গিয়েও আধা ঘন্টা লেগেছে। আর এই হলো আমার ফিকাল্লেগাঁওয়ের আস্তানা। এখানেই আমি আজকে রাতটা কাটাবো এবং এক্সপ্লোর করব, আপনাদেরকেও দেখাবো। কি সুন্দর, দারুণ। চলুন আমি এই হোমস্টেটাকে একটু ঘুরিয়ে দেখাই। ওপরে রয়েছে, নিচেও রয়েছে। নিচের রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে উপরের রুমে যাচ্ছি। এখানে একটা সুন্দর ডাইনিং রয়েছে, এখানে বসে চিল মারতে পারবে, খেতে পারবে। চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে, সমস্তটাই কাঠের, দুর্দান্ত এবং সাজানো গোছানো। তিবেতিয়ান ফ্ল্যাগ দিয়ে ফুল জায়গাটাকে, ডাইনিংটাকে দারুণ করে তুলেছে এবং রঙের সঙ্গে যে কম্বিনেশন সেটাও সুন্দর। এখানেও একটা বসার জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সেই টায়ার আছে না, টায়ার দিয়ে আর কি এখানে টি টেবিল বানিয়েছে এবং টায়ার দিয়ে এখানে সিটও বানিয়েছে, মানে বসার চেয়ার বানিয়েছে। আর এটা আমি শুনলাম এখানকার দাদার থেকে, যে এটা সেই ভুট্টার যে খসা হয় না, সেই ভুট্টার খসা দিয়ে এই যে সিট কভার, বসার সিট কভার বানিয়েছে, মানে এর উপরে বসে আরাম নিতে পারবে। আর এটাও খুব সুন্দর। নিচে টোটাল 2টো রুম রয়েছে, ওই একটা, এই একটা। চলুন নিচের রুমগুলো আমি দেখিয়ে দিই। এখানে একটা বেড রয়েছে যেখানে 2 জন আরামসে থাকতে পারবে। এখানে আর একটা বেড রয়েছে, এটাও কিং সাইজ, এখানেও 3 জন আরামসে থাকতে পারবে। এখানেও সেই সেম টেবিল রয়েছে, ওখানে তাক করা রয়েছে, ওখানে হেলমেট থেকে শুরু করে লাগেজ সব কিছু রাখতে পারবে। বাথরুমটা দেখিয়ে দিই, যেটা আর কি মেনলি সবার আগে দরকার হয়, আগে রিকোয়ারমেন্ট থাকে। বাহ, খুব সুন্দর, পয় পরিষ্কার। এখানে কোমোড রয়েছে, ওখানে গিজার রয়েছে, তারপরে তো বেসিন, আয়না সব কিছুই রয়েছে। বেশ বড়, শাওয়ার টাওয়ার সব রয়েছে। বাথরুম একটু বড় না হলে না হয় না। আর যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করে দিতে পারবে। হোমস্টের সামনে অনেকটা এরিয়া রয়েছে, বাইক, 4 চাকা সব কিছুই এখানে পার্কিং করা যাবে। তাছাড়া ওই সাইডেও জায়গা আছে, আমি দেখে নিয়েছি। চলো পরে কথা বলবো, আগে সিঁড়ি দিয়ে ওপরে উঠি, ওপরে উঠে ওপরের ভিউটা দেখাই। সিঁড়িটাও কি সুন্দর কালার কম্বিনেশন দিয়ে তৈরি, পাশ দিয়ে ফুল গাছের টব আছে এবং এই ওপরে উঠেই ওয়াও কি সুন্দর, পুরো গ্রিন কার্পেট, সেই গ্রাসগুলো হয় না, সেই গ্রাসগুলো দিয়ে সাজানো। এবং এখানেও দেখতে পাচ্ছি গাছপালা দিয়ে সাজানো গোছানো পরিপূরক একটি জায়গা। এখানে বসার জন্য চেয়ার পাতানো রয়েছে, কাঠের টি টেবিল করা রয়েছে, এখানে দোলনাও রয়েছে। এই ওপরটাতেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে বাচ্চারা আরামসে দৌড়াদৌড়ি করতে পারবে, তাদের টাইম কাটাতে পারবে। দুর্দান্ত, কিন্তু অনেকটা স্পেস। আর এই জায়গা থেকে, ছাদের থেকে, মানে ছাদ বলা ভুল হবে, ফার্স্ট ফ্লোর আর কি, এখান থেকে ফুল রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে, ফুল রেঞ্জ। চলো তোমাদেরকে আগে ওপরের রুমগুলো দেখিয়ে দিই কেমন। এখানে একটা বেড রয়েছে যেটাতে আরামসে 3 জন ঘুমাতে পারবে। 2 জন ঘুমালে অনেকটা স্পেস থাকবে, 3 জন ঘুমালে একটু স্পেস কম থাকবে, 3 জনের জন্য হয়ে যাবে। আর এটাতে 2 জন তো আরামসে 2 জন। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি আলমারি রয়েছে উইথ ড্রেসিং টেবিল। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, যেটা আর কি মেনলি সবার প্রয়োজন হয়। ওয়াও, ওয়াশরুমটা কি বড়, কোমোড রয়েছে, গিজার রয়েছে, তারপরে তোমার এখানে আয়না, বেসিন, তারপরে তোমার এখানে সাবান শ্যাম্পু রাখার জায়গা, হ্যান্ড ওয়াশ। আর এই বাথরুমের যে জানালাটা রয়েছে, সেই জানালা দিয়ে দূরে উঁকি মারলে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাবে। রুমগুলো দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লাগলো। আর এখান থেকে ভিউটা সুন্দর। আর সব থেকে আমার বেশি যেটা ভালো লাগলো, এই যে ওপরের জায়গাটা, এই জায়গাটাতে দারুণ সময় কাটানো যাবে। এরপরে তো আমি আমার গিন্নিকে নিয়ে অবশ্যই আসবো, এখানে এসে সময় কাটাবো। দুর্দান্ত, আমার দারুণ লেগেছে। আশপাশটা ঘুরে দেখবো কেমন কি লাগবে জানি না, কিন্তু হোমস্টেতে এসে যেই জায়গাতে মেনলি আমরা সময় কাটাবো, যেই জায়গাতে আর কি বেশি সময়টা আমরা দেব, সেই জায়গাটা এত সুন্দর, মানে মনের দিক থেকে শান্তি, মানে সব দিক থেকে শান্তি। এবার খাওয়া দাওয়া কেমন রয়েছে সেটা খাবো দাবো তখন জানাবো। এখানকার প্যাকেজটা একটু বলে দিই। এখানে পার পার্সন 1400 টাকা করে, তার সঙ্গে 4 বেলার খাবার থাকছে, মানে সকালে চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট, তারপরে তোমার দুপুরে লাঞ্চ, রাতে ডিনার আছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে। সব কিছু মিলিয়ে 1400 টাকা পার পার্সন, পার হেড, পার ডে। ওপরের যে চত্বরটা রয়েছে, যেখানে আর কি এখন আমি দুলছি, তারপরে টি টেবিল রয়েছে, এটা কিন্তু ওপেন টু ওয়াল, মানে যারা নিচে থাকবে তারা উপরে উঠতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। নিচে যারা থাকবে তারা উপরে এসে বেশ এনজয় করবে, ছবি তুলবে। তারপরে সন্ধ্যাবেলা এন্টারটেন রয়েছে, নিচে বারবিকিউ আছে। হোমস্টের এখানে চাষবাসও হয়, অনেকটা এরিয়া জুড়ে হয়, তো আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো স্কোয়াশ, এই কালারের স্কোয়াশ, এই যে একটু হোয়াইট এবং হলদে টাইপের। আমি এই টাইপের স্কোয়াশ কোনোদিন দেখিনি, এখানে আমি শুনলাম বলছে এইটা আরও বেশি টেস্টি। মটরশুঁটি গাছ না হলে বিনস, না এটা মটরশুঁটি গাছের চাষ হয়েছে। ওখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়েছে। আর এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হলো অ্যাভোকাডো।
অ্যাভোকাডো গাছে দেখতে পাচ্ছি ফুল এসে গেছে, তার মানে আর কয়েকদিনের মধ্যেই ফল ধরা শুরু হয়ে যাবে। এই যে ফুল হয়েছে দেখতে পাচ্ছি, আগায় আগায় দেখতে পাচ্ছি। দুপুরে খাবার চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছ আমাকে পুরো একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে জামাই ষষ্ঠীর জামাই আদরের মতো পুরো। এখানে হচ্ছে ডিম কারি, এখানে হচ্ছে একটা বিনসের ভাজা, এখানে ডাল, এখানে শাক, এখানে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, পাঁপড়, সাদা ভাত। খাবার দাবার সামনে রেখে না বেশি বকবক করা উচিত নয়। এখানকার অর্গানিক আলু ভাজা এখানেই চাষ হয়। পাহাড়ি মানুষদের হাতের রান্নাটাই অন্যরকম। সবসময় তোমরা ওই আমাদের বাড়ির ওখানকার স্বাদ ওই টাইপের মশলা দিয়ে রান্না ওরকম পাবে না পাহাড়ে। এখানে হচ্ছে পাহাড়ি স্টাইলে পাহাড়ি মানুষদের মতো রান্নাবান্না খেতে হবে। এখন ঘড়ির কাঁটা বাজে বিকেল 3:30, আর আমি এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে না দুটো সাইট সিন রয়েছে, একটা কুন্ডেলিং মনস্ট্রি আর একটা হচ্ছে দেউরালি ভিউ পয়েন্ট। তো সেই রাস্তার ওইদিকে এগিয়ে চলেছি। আগে 4 চাকাকে সাইড দিয়ে দিই। কি কিউট একজন, হাই। হোমস্টের ঠিক পাশেই একটা ছোট্ট করে রাস্তা চলে গেছে, যে রাস্তাটা দেখতেই পাচ্ছ অফরোডিং রাস্তা। এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই আমরা ওই কুন্ডেলিং মনস্ট্রি এবং ওই যে দেউরালি ভিউ পয়েন্ট রয়েছে সেই দুটো দেখতে পাবো। চলো একটু হেঁটে আসি। দুপুরে খাবার খেয়েছি, সেই খাবারটাও হজম হয়ে যাবে। সোলো ট্রিপ করছি, আবার তোমরা ভেবো না যে কোনো মেয়েটিকে আনলাম কিনা, সে গোপনভাবে ভিডিও করে দিচ্ছে কিনা। কেউ গোপনভাবে করছে না, হোমস্টের দাদা যে আর কি ক্যামেরার সামনে আসবে না, তাই ক্যামেরার নেপথ্যে থেকেই আর কি আমার হেল্প করে দিচ্ছে। বাহ কি সুন্দর ক্লিয়ার, চত্বরটা পুরো পরিষ্কার, আর কালার কম্বিনেশন, এই এদের তিবেতিয়ানদের যে কম্বিনেশনটা হয় ও সেরা। এটাই হলো কুন্ডেলিং মনস্ট্রি, দেখতে পাচ্ছ পুরো ঝকঝকে চকচকে, দারুণ। এর উপরে ওঠা যাবে, এর উপরে ওঠা যাবে, ওকে ওকে, এর উপরে ওঠা যাবে বলছে, দিয়ে দাও, তোমায় কষ্ট করতে হবে না। দেখেছো কালার কম্বিনেশনটা, দেখো কি সুন্দর কালার কম্বিনেশন, আমার দারুণ লাগে। মনস্ট্রির এই দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, শেড দেওয়া, দেখো শেড দেওয়া কালারগুলো কি সুন্দর, দারুণ। দরজাটাও কি সুন্দর। ওপেন করো, ওপেন করো, খোলো। চাবি নেই এখান থেকে তো, ওফ ভাই মিস করে গেলাম। কাঞ্চনজঙ্ঘা তুমি কেন এখন ওঠেনি, ইস মিস হয়ে গেল গো। কাঞ্চনজঙ্ঘাকে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই সাদা মেঘ পুরো শেষ করে দিয়েছে ভিউটাকে। এখানে দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা আছে, আর পাশে মনে হয় জগদ্ধাত্রী মা। আমি ভুল হতে পারি, ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আর এখানে পূজা অর্চনার জন্য যা যা জিনিস দরকার সব কিছু নিচে আছে, খুব ভালো। আর এই যে আমাদের মনস্ট্রির গাইড, ক্যা নাম है आपका? জপেরনামা। क्या? জপেরনামা। জপেরনামা, ওকে। এখান থেকে একদম টপ ভিউ, ফুল রেঞ্জ, মানে কি বলবো, মিস করে গেলাম। এটা যদি সকালবেলা আসা যায় না, একটু ভোর ভোর টাইমে, তখন কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা এখান থেকে দেখতে পেতাম। আলাদাই ভিউ, একদম মনস্ট্রির যে টপ, সেই টপে দাঁড়িয়ে আছি। সূর্যি মামার যে তেজ, সেই তেজটা গায়ে মাখছি। ওফ, মনস্ট্রিটা দেখে নিয়েছি, বেশ সুন্দর, তবে ভেতরে ঢুকতে পারলাম না যেহেতু ওখানে তালা মারা ছিল। আর অপোজিট সাইডে কিন্তু রয়েছে সেই দেউরালি ভিউ পয়েন্ট। আর এই দিকে এই রাস্তা দিয়ে এলাম একটু আগেই, এদিকেই হচ্ছে আমাদের হোমস্টে। সরু রাস্তা রয়েছে যেটা দিয়ে কিন্তু হেঁটেই যেতে পারবে, বাইক টাইক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সাইডে কিন্তু একদম দেখতে পাচ্ছ ঢালু, একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম নিচে। তাই বাইক নিয়ে এখানে অতিরিক্ত পাকামি করতে আসার কোনো মানেই হয় না। চলেই এসেছি আমরা ভিউ পয়েন্টে, দেউরালি ভিউ পয়েন্ট। এখানে একটা বিশ্রাম নেওয়ার জন্য, বসার জন্য ছোট্ট করে একটা ঘর করে রেখেছে, যেখানে আরামসে 10-12 জন বসতে পারবে। আর ওপরে দেখতে পাচ্ছি 2-3 জন রয়েছে, তারা ছবি টবি তুলছে, লোকাল আর কি। তিবেতিয়ান ফ্ল্যাগ দিয়ে চারিপাশটা ঘিরে দিয়েছে, ফাটাফাটি লোকেশান। তবে আমি খুব মিস করছি এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে, কারণ কাঞ্চনজঙ্ঘা এখন পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গেছে। সাদা মেঘ, কালো মেঘ সব ঢেকে দিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে, এই জন্য কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখতে পাচ্ছি না, এক টুকরো চূড়াও দেখতে পাচ্ছি না। এগুলো মনে হয় সমাধি। এখান থেকে যে কি লেভেলের ভিউ দেখতে পাচ্ছি সেটা খালি চোখে ছাড়া ভালোভাবে আমি বোঝাতে পারবো না। এখান থেকে সিকিমের রংপোটা দেখা যাচ্ছে, ওই যে ওই পাহাড়টা আমার আঙুলের ডোকায় যেখানে, ওই পাহাড়টা হচ্ছে রংপো, আর নিচে তিস্তা বয়ে চলেছে। যাই হোক, ভিউ পয়েন্টের ওখানে কিছুটা সময় কাটালাম, ছবি টবি তুললাম, আর ওদিকে কুন্ডেলিং মনস্ট্রিটাও দেখলাম। এখানে মেনলি সকালবেলা আসলে তোমার ওই কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ফুল রেঞ্জটা দেখতে পেতাম, কিন্তু এখন তো তোমার চারিপাশটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। সব সময় কি আর কাঞ্চনজঙ্ঘা জেগে থাকবে? তারও তো একটা ঘুমানোর সময় রয়েছে, এখন ঘুমোচ্ছে, পরে আবার জেগে ওঠে কি তার ঠিক নেই সন্ধ্যাবেলার দিকে। এটা ফার্ম মতো করা রয়েছে, সেখানে ওই পাশে দেখতে পাচ্ছি গরুর গোয়াল, আর এই পাশে দেখতে পাচ্ছি ছাগলের থাকার জায়গা। ম্যা 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 করছে, হয়তো বলছে যে পেটে ঢুকবে। কতগুলো খরগোশ দেখো, আমি এসেছি সব কটা চলে এসেছে। এই জায়গাটা ওদের জায়গা, অনেক বড় এরিয়া। এই দেখো, এই কিরে যাবি আমার সঙ্গে? চল ধরে নিয়ে যাই, খা 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 ঘাস খা।
হে হে, কি কিউট। রং বেরঙের ঘর বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন, সূর্যের আলোয় ঝলসে উঠেছে, দারুণ লাগছে দেখতে। দারুণ ম্যাচ চলছে, জমজমাট ম্যাচ। কেউ কেউ আর্জেন্টিনা জার্সি, কেউ কেউ পর্তুগাল, কেউ কেউ রিয়েল মাদ্রিদ, কেউ কেউ ম্যানচেস্টার ইউনাইটেড। আমি যদিও বা রিয়েল মাদ্রিদের ফ্যান, ওই যে যার কাছে বল গেছিলো। তোমরা কোন টিমের ভক্ত জানিও। ওফ, দারুণ শট ছিল। সূর্যি মামার কিরণটা পড়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। ঝলসে গেছে ক্লিপটা, কিন্তু ঝলসে গেলেও কি হবে, দারুণ লাগছে। রশ্মির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা পাহাড়ের এখানে আসলে বোঝা যায়। এটা যদি আমাদের শহরে হতো তাহলে কিন্তু এইটার সৌন্দর্য আমরা বুঝতে পারতাম না। কারণ এই যে পাহাড়ের চূড়া থেকে সূর্যি মামার কিরণ, তারপরে এরকম ঘরবাড়ির হচ্ছে চূড়া থেকে দেখা যাচ্ছে, ওফ দারুণ। আর অপোজিট সাইডে তো আলাদা লেভেলের একটা ভিউ তৈরি হয়েছে। রাতের অন্ধকারে আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে ফিকাল্লেগাঁওর নেচার্স নেস্ট হোমস্টে। কি সুন্দর লাগছে। ওখানে বারবিকিউ হচ্ছে, একটু পরে যাব ওখানে। তার আগে এই ভিউটা দেখুন, ওফ ফাটাফাটি, লাভলি লাভলি, দুর্দান্ত। আমি খুব একটা ভালো না লাগলে কোনো জায়গার এত প্রশংসা করি না। এই জায়গাটা এত সুন্দর লেগেছে, বিশেষ করে এদের হোমস্টেটা এত সুন্দর সাজানো গোছানো। দেখো কি সুন্দর কালারফুল, দিনের বেলাতেও সুন্দর, রাতের বেলাতেও সুন্দর, অপূর্ব সুন্দর, দারুণ জায়গা। আর দূরে একটু ক্যামেরাটাকে আমি জুম করলাম, দূরে যে দেখতে পাচ্ছেন এই যে আলোগুলো পিটপিট করছে, এটা হলো দার্জিলিংয়ের ম্যাল। আর আজ যেহেতু রাস পূর্ণিমা, চন্দ্রমামা চাঁদ মামা দেখতে পাচ্ছ একদম গোলাকার আকৃতিতে জেগে উঠেছে। সন্ধ্যেবেলার স্ন্যাক্স চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি ভেজ পকোড়া এবং এখানে রয়েছে চাটা একটু আমি কম দিতে বলেছি, এরা অনেকটা করে দেয়। আর এখানে চায়ের অপশান রয়েছে, লাল চা দুধ চা দুটোর অপশান রয়েছে। আমি যেহেতু লিকার চা পছন্দ করি তাই লিকার চা নিয়েছি। আর এখানে সস আছে। এই জায়গাটা এত সুন্দর, ওপাশে যদিও বা চেয়ারটা ফাঁকা, আমার গিন্নি যদি আসতো ও বসতো। আর এত সুন্দর লোকেশান, মানে এই জায়গাটার যে কম্বিনেশানটা, লাইটের কম্বিনেশান, সাজানোর কম্বিনেশান দুর্দান্ত। এখান থেকে পুরো দার্জিলিংয়ের ম্যালটা দেখা যাচ্ছে দূরে, পিটপিট করে জোনাকি পোকার মতো আলো জ্বলেছে প্রত্যেকটি বাড়িতে। আর এখন হচ্ছে আমি এই পাকোড়া আর চায়ে চুমুক দেবো। শান্তি, সন্ধেটা পুরো জমজমাট। ভাই রে ভাই, ঠান্ডার সময় এরকম আগুন পেলে তো জাস্ট দিলটা খুশ হয়ে যায়। এখানে বারবিকিউ হবে, তার জন্য প্রস্তুতি চলছে। আমার জন্য চেয়ারও এনে দিয়েছে, থ্যাংক ইউ। ওহ ভাই রে, শান্তি। এই বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এখানে কিন্তু আপনারা এসে যদি দুপুর কিংবা বিকালের মধ্যে অর্ডার দেন তাহলেই কিন্তু হবে। কারণ এটা তো ম্যারিনেট করতে সময় লাগে। 1 কেজি চিকেনের দাম 800 টাকা উইথ বনফায়ার। এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আগুনও এখনও রয়েছে। আগুনের পাশে বসে পোহাতে পোহাতে একটু ট্রাই করি। দারুণ সেদ্ধ হয়েছে, পুরো নরম। একটু সস লাগবে। রাতের খাওয়া দেখি আর বিভ্রান্ত করব না, একেবারে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হবে। এখন আপাতত খাবো, খেয়ে ঘুমাবো, কারণ ভোরে উঠতে হবে। ভোরে উঠে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হবে। গুড মর্নিং ফ্রম ফিকাল্লেগাঁও। আমি আপনাদেরকে বলেছিলাম যে সকালটা হলেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাওয়া যাবে সেটা মারাত্মক পাওয়া যাবে। তো দেখুন আপনারা, আমি আর কিছু বলবো না। দেখতে পাচ্ছেন, দেখুন কি কালার, ওফ মারাত্মক কালার। আর রেঞ্জ, চওড়া রেঞ্জ একেবারে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে না হাতের নাগালে পুরো কাঞ্চনজঙ্ঘা চলে এসেছে। যেহেতু গতকাল রাস পূর্ণিমা গেছে, মানে পূর্ণিমা এখনো আছে, তো সেই পূর্ণিমার চাঁদ কি গোলাকার গাছের ওপরে দেখুন, দারুণ লাগছে। এটা তো হোমস্টে থেকে, হোমস্টের ফার্স্ট ফ্লোর থেকে ভিউ। এবার হচ্ছে আমি গতকাল যেখানে গেছিলাম যে ভিউ পয়েন্টে, সেই ভিউ পয়েন্টের ওখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, যেটা দেখলে সত্যি বলছি পাগল হয়ে যাবে। মানে আলাদা লেভেলে একটা ভিউ পাবো। শুধু এখন তাড়াতাড়ি যেতে হবে, একটু হেঁটে হেঁটে যাই, 5 মিনিট লাগবে। চলে এসেছি গতকালের সেই ভিউ পয়েন্ট, দেউরালি ভিউ পয়েন্ট। অনেকে আমরা অনেক টাকা খরচ করে আসি, কিন্তু এই যে ভিউ, ওফ, দেউরালি ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি। একটু জুম করে দেখাচ্ছি। নিচটা দেখুন, নিচটা পুরো স্বর্গ লাগছে। নিচটা পুরো সাদা মেঘ দিয়ে আবদ্ধ হয়ে গেছে। তিস্তা নদীর ওপরটা পুরো ভেসে উঠেছে। দেখুন নদীর ওপরে পুরো মেঘ, এটা কিন্তু মেঘ, এটা তাছাড়া আর কিছু না। কি সুন্দর লাগছে, মনে হয় যেন হিমালয়ের ওপরে চলে এসেছি। আহা, এটা কি সুন্দর ফাটাফাটি ভিউ। ওফ, এই ভিউ পয়েন্ট থেকে যেন আমি স্বর্গ দেখে নিয়েছি। লাভলি।
এখানে আসলে অবশ্যই দেওরালি ভিউ পয়েন্টটাতে আসবে এবং বিশেষ করে এখন এই নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে কি হয় ক্লিয়ার ওয়েদার পাওয়া যায়। এখন হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো পাওয়া যায়। তো এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য এই ভিউ পয়েন্টে অবশ্যই ভোর 5টা থেকে 5:30টার মধ্যে আসার চেষ্টা করবে, তাহলে এই ভিউটার মজা নিতে পারবে। আমি যেমন এই ভিউ পয়েন্টের এখানে বসে একটা পাথরে বসেছি, এই যে একটা পাথরে বসে ফুল এনজয় করছি। দুর্দান্ত ভিউ, ফাটাফাটি। এখানে ছবি তোলাও যাবে, ভিডিও বানানো যাবে, একটু মানসিক শান্তি পাওয়া যাবে, দারুণ। বসে জাস্ট একটা আলাদাই ভাইব পাওয়া যাবে। আর নিচটাতে সাদা মেঘটা গিয়ে না আরও যেন পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তুলেছে। যা দেখিয়ে দিয়েছি না, কোটি টাকার ভিউ। বলছি কি, এখানে মানে নর্থ বেঙ্গলের পাহাড়ে অনেকে ঘুরতে আসে কাঞ্চনজঙ্ঘা দেখতেই, অনেক টাকা খরচ করে, কিন্তু এরকম সুন্দর ক্লিয়ার ওয়েদার মানে আমি এর আগে তো কখনোই পাইনি। আমি যতবারই এসেছি ততবারই মেঘ, তারপরে মেঘলা ওয়েদার সব কিছু আমাকে ব্যাঘাত ঘটিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার সময়। কিন্তু এই যে এত সুন্দর একটা ওয়েদারের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আলাদাই। এর জন্য কিন্তু একটা লাইক, একটা শেয়ার, এগুলো কিন্তু আমি ডিজার্ভ করি। তোমরা যদি এরপরেও না লাইক শেয়ার করো তাহলে আমার আর কিছু বলার নেই। কালিম্পংয়ের ছোট্ট একটি অফবিট গ্রাম ফিকারলেগাঁও। যদি তোমরা এই গ্রামে এসে নেচার্স নেস্ট হোমস্টে, যেখানে আমি আস্থানা নিয়েছি, এখানে আস্থানা নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। যোগাযোগ করে চলে আসুন। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত খাবার দাবার, সব কিছু একদম ফাটাফাটি। এখানে 3জন ব্রেকফাস্ট করছে। এরা এসেছে সবাই নবদ্বীপ থেকে, তাই তো? গুড মর্নিং। ব্রেকফাস্ট চলছে নাকি? কি খাচ্ছ? আচ্ছা, পুরি তরকারি ডিম সেদ্ধ। এখানকার খাবার দাবার কেমন? ভালো। আরে সকালে ভিউ দেখলে কাঞ্চনজঙ্ঘার? সকালে ব্রেকফাস্ট, গরমা গরম পুরি, আলুর তরকারি এবং ডিম সিদ্ধ। এরকম মাউন্টেনকে দেখবো, পাহাড়কে দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্টটাকে সম্পূর্ণ করব। যাই হোক, আমি পুরি আলুর তরকারি এগুলো সাঁটাতে থাকি। আর আপনারা বলুন যে এই ফিকারলেগাঁওকে আমার ভ্লগের মাধ্যমে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আমার সোলো ট্রিপের 3য় ভ্লগে।